প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের চমকপ্রদ সব নিয়োগ, কিন্তু চমক নেই। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ, তার বিশেষ সহকারী এবং তার আশপাশ দিয়ে নিয়োগ নিয়ে, বা এটি যে একটা মিনি গ্রামীণ ব্যাংক বানিয়ে ছেড়েছেন, বেশ কয়েক মাস আগের ভিডিওতে আমি বলেছি, কিন্তু অতি সম্প্রতি বিশেষ করে 2-3 জনের বিষয়ে নিয়োগ দেখে বা তাদের কর্মকাণ্ড দেখে আবারও বিষয়টি নিয়ে কথা বলতে এলাম। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা, লামিয়া মুর্শেদ বিশেষ সহকারী এবং এমন অনেকটা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে 2 দিন আগে হঠাৎ করে দেখলাম ডক্টর ইউনূসের উপদেষ্টা পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তাকে নিয়োগ দেওয়া হলো 9 তারিখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। এই খলিলুর রহমান সাহেব, তার ক্যারিয়ার যেটি দেখলাম, যে তার পড়াশোনা অর্থনীতিতে, তিনি অর্থনীতিবিদ এবং তিনি কূটনীতিক, কিন্তু তাকে হঠাৎ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। কেন? নিরাপত্তা নিয়ে তার কি অভিজ্ঞতা? আমার প্রশ্ন। আমরা রাজনৈতিক সরকারের সময় দেখতাম যে কৃষক না হয়ে কৃষক নেতা, শ্রমিক না হয়ে শ্রমিক নেতা, বা শ্রমিক রিলেটেড কোনো কাজে নিয়োগপ্রাপ্ত। ঠিক তেমনি নিরাপত্তার সাথে কোনোভাবে জড়িত না হয়েও নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন খলিলুর রহমান সাহেব, যিনি ফরেন অ্যাফেয়ার্সে চাকরি করেছেন দীর্ঘদিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের একজন সদস্য ছিলেন। তাকে দেওয়া হলো নিরাপত্তার দায়িত্বে। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগদানের বা নিয়োগের যোগ্যতার মানদণ্ড কি? আমি তো তার কোনো মানদণ্ড খুঁজে পেলাম না। আমি একটা মানদণ্ড খুঁজে পেলাম, যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একদম পেশাদার গুপ্তচর যিনি, অজিত দোভালের সাথে এই যে ব্যাংককে সাম্প্রতিক সময়ে যে বিমস্টেক সম্মেলন হলো, সেই বিমস্টেক সম্মেলনে ডিনার টেবিলে তাকে এক টেবিলে দেখলাম, এক টেবিলে ডিনার করতে দেখেছি বা আলাপ করতে দেখেছি। একজন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আলাপের যোগ্যতা ছাড়া খলিলুর রহমানের নিরাপত্তা বিষয়ে কোনো অভিজ্ঞতা কিংবা যোগ্যতা, দক্ষতা আছে কিনা, যেহেতু আমার দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমি একজন নাগরিক হিসেবে প্রশ্ন করতে পারি। অথচ হঠাৎ করে দেখলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের টাচ পেয়ে কি খলিলুর রহমান সাহেবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হবার শখ জাগলো বা ইচ্ছে হলো? হয়তো বা তাই। কারণ নিরাপত্তায় দায়িত্বরত বিভিন্ন দীর্ঘদিন ধরে অভিজ্ঞ সামরিক বাহিনী হতে পারে, বেসামরিক বাহিনী, পুলিশ বা অন্য কোনো নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন উচ্চ পর্যায়ে, এমন কাউকেই তো নিয়োগ করাটা সমীচীন ছিল। কিন্তু একজন অর্থনীতিবিদ, একজন কূটনীতিককে নিয়োগ এই পদে, আমি বলবো এটি নিঃসন্দেহে অভিনব। আরেকটি নিয়োগ আশিক চৌধুরী। এই মুহূর্তে হালের সেন্সেশন যদি বলি ভুল হবে না। কি এমন করে ফেলেছেন যে আমি তার যোগ্যতা, দক্ষতা নিয়ে আমার প্রশ্ন নেই। তিনি ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন, তিনি আইবিএতে পড়ালেখা করেছেন, বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন, বিভিন্ন কর্পোরেট জব করেছেন, সর্বশেষ এইচএসবিসি ব্যাংকে সিঙ্গাপুরে ছিলেন। তাকে ডেকে নিয়ে এসে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে এবং অতি সম্প্রতি প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। বিনিয়োগ নিয়ে তার অভিজ্ঞতাটা কি আমি জানি না। তিনি তো ব্যাংকার ছিলেন সর্বশেষ। এবং ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে দেখছি যে তার যেভাবে গুণগান গাওয়া হচ্ছে, তিনি বিদেশে রাজকীয় জীবন ছেড়ে এসে বাংলাদেশে প্রজা হয়েছেন। বিষয়খানা এমন, বিদেশে আপনি যত বড় কর্মকর্তা হন না কেন, আপনার থালা বাটিটাও নিজে ধুয়ে খেতে হয়।
পানিটা নিজে ঢেলে খেতে হয়। তিনি বিদেশে রাজকীয় জীবনযাপন করছিলেন এমনটা বলা হচ্ছে। বাংলাদেশে তিনি এসে কি প্রজা হয়েছেন? বাংলাদেশে তো রাজা হয়েছেন। বাংলাদেশে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। প্রতিমন্ত্রী মর্যাদায় এই দায়িত্ব পালন করছেন তিনি। এবং তাকে নিয়ে যেভাবে ঢাকঢোল পেটানো হচ্ছে, তিনি এখনো কিছুই করেননি, কিন্তু নাড়ির ঘাটা এখনো শোকায়নি, বরঞ্চ নানা রকম মিথ্যাচার করছেন। বিশেষ করে একটি মিথ্যাচার আমার খুব কানে লেগেছে। স্যামসাং নাকি বাংলাদেশে বিনিয়োগ করতে আসতে পারেনি আওয়ামী লীগ সরকারের আমলে। নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিক্সের সঙ্গে স্যামসাংয়ের যে একটা কারখানা হয়েছে যৌথভাবে, এটি কোথা থেকে এসছে? এটি কি আওয়ামী লীগ সরকারের আমলে নাকি মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে? এই মিথ্যাচারটি করা নিয়ে এই যে আশিক চৌধুরী নামের এই ছেলেটি, আমি ছেলেই বলবো, এই ছেলেটিকে নিয়ে আমার প্রশ্নবিদ্ধ। তার যত যোগ্যতা থাকুক না কেন, শিক্ষা দীক্ষায় যেটিই থাকুক না কেন, আমরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করেছি, কিন্তু রাতকে দিন বলবো এগুলো কেন? এই নিয়োগটিও বিনিয়োগ নিয়ে ঢোল পেটানো হচ্ছে যেভাবে, বাংলাদেশে বিনিয়োগ আসবে না। আপনি ঢোল পেটাইতে পারেন, বিনিয়োগ সম্মেলন করতে পারেন। গতকালকে বৃহস্পতিবার একটি বিনিয়োগ সম্মেলন শেষ হয়েছে এবং ভাড়া করা লোকজন নিয়ে এসে এখানে বিভিন্ন কিছু বলা হচ্ছে। স্টারলিংক নিয়ে আসা হয়েছে। স্টারলিংক তো বিগত সরকারের একটা মীমাংসিত বিষয়। স্টারলিংক যে বাংলাদেশে আসবে সেটি বিগত সরকারের আমলের মীমাংসিত বিষয়। স্টারলিংক আনবার কৃতিত্ব দেওয়া হচ্ছে আশিক চৌধুরীকে, ইত্যাদি আরো নানান কিছু। এগুলো আসলে মানে ডক্টর ইউনূসের অভিনব কায়দা কৌশল, মানে বানোয়াট ভিত্তিহীন মিথ্যা কায়দা ছাড়া এগুলো কিছু না। আবার আসুন আমি সেটি আরো আরেকটি বিষয়, যে প্রেস সচিব, এই প্রেস সচিব হচ্ছে অল ইন ওয়ান বললে ভুল হবে না। তিনি হতে পারেন, তিনি সরকারের মুখপাত্র, যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমি ধরে নিচ্ছি তিনি সরকারের মুখপাত্র। তিনি সব বিষয়ে সর্ববিষয়ে, অর্থাৎ গোল আলু সব তরকারিতে ব্যবহার হয়, গোল আলু হিসেবে কাজ করবেন। মানে এই মানুষটার কথাবার্তায় মনে হয় তিনি বাণিজ্য, তিনি পররাষ্ট্র, তিনি অর্থনীতি, সর্ববিষয়ে বিশারদ, সর্ববিষয়ে অভিজ্ঞ। আমার তো কখনো কখনো মনে হয় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে, এটি কখনো কখনো মনে হয় না। পররাষ্ট্র নিয়ে সাধারণত আমরা পৃথিবীর সব দেশের ব্রিফ করতে দেখি পররাষ্ট্র মন্ত্রী অথবা সচিব। বাংলাদেশে একজন তৌহিদ হোসেন আছেন, একজন জসিমউদ্দিন আছেন। জসিমউদ্দিন সচিব, তৌহিদ হোসেন উপদেষ্টা। এই যে সম্প্রতি চীন সফর করে এলেন প্রধান উপদেষ্টা, তৌহিদ হোসেন বা জসিমউদ্দিনের সেইভাবে চোখে লাগার মতো কোনো ব্রিফিং আমরা দেখিনি এই সফরগুলোকে নিয়ে, কিংবা প্রধান উপদেষ্টাও কোনো ব্রিফিং করেননি, কিংবা বিমস্টেক সম্মেলন ব্যাংককে। এই কারণে আমার মনে হয় না যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কিছু আছে। এই সব কিছুর মুখপাত্র হচ্ছে শফিকুল আলম, এবং ইনিয়ে বিনিয়ে বানিয়ে মিথ্যা সত্য মিশেল দিয়ে এমন বিবৃতি দেন, বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করেন। আমি এই জন্যই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিনব সব নিয়োগ, ধোঁকাবাজির সব নিয়োগ, এবং এমন এমন মানুষ, এই মানুষগুলো অ্যাক্টিভিটিস কার্যক্রম, খলিলুর রহমান সাহেবের এখন পর্যন্ত নেগেটিভ অ্যাক্টিভিটিস চোখে পড়েনি। জানি না তিনি ব্যক্তি হিসেবে কেমন, আমি জানি না, কিন্তু শফিকুল আলমের নেগেটিভিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যার নামে ডাস্টবিন নামটা যুক্ত হয়েছে, ডাস্টবিন শফিক। এবং এই যে আশিক চৌধুরী, নিজেদের ক্রিয়েট করা কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেভাবে ঢোল পেটানো হচ্ছে, 6 মাস যদি থাকে ইউনূস সরকার, আমরা 6 মাস পরে দেখব যে কি রকম বিনিয়োগ আনলেন, বাংলাদেশকে কিভাবে মার্কেটিং করলেন। আপনি ব্যাংকার, বাংলাদেশকে মার্কেটিং করছেন, এমন ঢোল পেটাচ্ছেন, আসলে যে কিছু হবে না। বাংলাদেশে যে একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি বোঝাই যাচ্ছে, এবং বাংলাদেশ যে একটা ব্যর্থ দেশ এটি বোঝাই যাচ্ছে। এবং কূটনৈতিকভাবে যে বিচ্ছিন্ন, আমি খানিক আগে বললাম যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বলে বোঝা যায় না, কূটনৈতিকভাবে
পৃথিবীর সাথে সম্পর্ক উন্নয়নে কোনো ভূমিকা আছে বলে আমরা এই সাউন্ডটা পাই না। কাজেই ডক্টর ইউনূসের সব অভিনব নিয়োগের শিকার বাংলাদেশ, এটি মিনি গ্রামীণ ব্যাংক যদি বলেন ভুল হবে না। এবং ডক্টর ইউনূসের খেয়াল খুশি মতো যাকে যেভাবে প্রয়োজন সেভাবে এনে, সেই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা থাকুক না থাকুক, বিশেষ করে খলিলুর রহমান সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিভাবে হন, এটি আমার বড় প্রশ্ন এবং সরকারের কাছে এই প্রশ্নটি রেখে দিলাম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।